এগুলো পকোড়া। আচ্ছা, আর সিঙ্গাড়া। পকোড়া সিঙ্গাড়া, বাহ। আচ্ছা, তুমি তুলসীর মালা পরেছো? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আর এখানে কি আছে নিচে বলতে পারবে? বলো। এটা আছে আলুর দম। আচ্ছা, আর চিলি পনির। আলুর দম আর চিলি পনির আছে। এটা বোধহয় পনির না? হ্যাঁ, এটা এটা বিরিয়ানি পনির। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, বিরিয়ানিতে আর কি কি থাকছে? সয়াবিন, আলু আর ইঁচড়। ইঁচড়টা পাওয়া যাচ্ছে না বলে এখন আর দেওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পনির থাকছে। সোয়াবিন, আলু আর এঁচোড়টা এখন আপাতত পাওয়া যাচ্ছে না, এখন সোয়াবিন, আলু, পনির পাওয়া যাচ্ছে। তো তখন ভ্যাবলা স্টেশন থেকে আমরা নামলাম বসিরহাট কলেজে। আর বসিরহাট কলেজের পাশেই রয়েছে প্রান্তিক মাঠ। প্রান্তিক মাঠের একদম উল্টো দিকে শ্রীগুরু কৃপা মহাপ্রসাদম নামে একটি পিওর ভেজিটেরিয়ান খাবারের দোকান আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে। এর আগেও আমাদের পেজে আপনারা দেখেছেন এই দোকানটি, তবে আগের দিন শুধুমাত্র বিরিয়ানির ওপর ফোকাস করা হয়েছিল, কিন্তু আজকে এখানকার যাবতীয় আর যা যা আইটেম রয়েছে সেই আইটেমগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এক হাঁড়ি বিরিয়ানি দাদা বললেন যে অলরেডি মানে শেষ হয়ে গেছে, আর আজ এটা দ্বিতীয় হাঁড়ি নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছি এর মধ্যে মানে গোটা মশলাও দেওয়া হয়েছে। আচ্ছা, প্রতিদিন ক কিলো চালের বিরিয়ানি হয় তাও? 5-6 কিলো চালের বিরিয়ানি হয়। আর শনিবার দিন? ওই দিন একটু বেশি হয়, 10 কিলো, ওরকম 10-12 কিলো চালের। না, 8 কিলো 10 কিলো। আচ্ছা, 8-10 কিলো। দোকানের বয়স তো বোধহয় এখনও 1 মাস পুরোপুরি হয়ে যায়? না, এই 1-2 দিন হয়তো বাকি আছে। স্নান যাত্রায় শুরু হয়েছিল। ওই তো মানে প্রায় 1 মাস বয়স আমি ধরে নিই, ভিডিওটা আস্তে আস্তে 1 মাস হয়ে যাবে। তো 1 মাস বয়সে কেমন সাড়া পেলেন? মোটামুটি ভালো। মানে লোকাল মানুষজন, দেখুন ভিডিও দেখে মানে ভিডিও দেখে তো আসবে মানুষ, সেটা অবশ্যই। একজন এসছেন মাতাজি, আমি দেখতে পাচ্ছি। নমস্কার, ভালো আছেন তো? আপনি কোথা থেকে এসছেন যেন? বাদুড়িয়া থেকে। আচ্ছা, তো উনি এসছেন, এরকম অনেকে আসেন, ঠিক আছে, কিন্তু লোকাল যারা রয়েছে তাদের সাপোর্ট কি পাচ্ছেন? হ্যাঁ আর তারা খেয়ে ভালো বলছে? হ্যাঁ, ভালো। আচ্ছা, বেশ, তাহলে মানে মানুষ এসে একবার খেয়ে দ্বিতীয়বার যাতে আসে, তাহলেই মানে মনে করা হয় যে খাবারটা ভালো খেতে। তো যেহেতু দ্বিতীয়বার আসছে তার মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই বিরিয়ানিটাই মানে মেইন কোর্স হিসেবে থাকছে নাকি? হ্যাঁ, মেন কোর্স হিসেবে বিরিয়ানি, চিলি পনির, আলুর দম। আচ্ছা, এমনি রাইসের অন্য কোনো আইটেম ইন ফিউচার শুরু করার ইচ্ছে আছে যদি? যেমন আমাদের 2 দিন আগে একটা ছিল, অর্ডার ছিল ফ্রাইড রাইস বা আপনার গ্লুটেন, ওগুলো আমরা করছি। আচ্ছা, কারো যদি আগামী বুধবার একটা অর্ডার আছে। আচ্ছা, কারো যদি সাধারণ ধরুন ডাল ভাত তরকারি জাতীয় খাবার লাগে, অর্ডার দেয় তাহলে হবে, নাহলে এই মুহূর্তে আমার যেহেতু ম্যান পাওয়ার কম, তো আমি চাইছি যে যদি আমাদের একটা ভক্ত হয় তাহলে আবার আমরা শুরু করতে পারি। আচ্ছা, অনেকে চান যে মানে সত্যি কথা বলতে অনেকে চান যে বিরিয়ানি টিরিয়ানি জাতীয় খাবারটা অনেকটা রিচ খাবার, ঠিক আছে, যতই মানে ভেজ। ওরে বাবা, গোমাতা ও পিছনে যে ডাকছে আমায়, আমি কি রে, আমি ভেবেছি কোনো মানুষ হয়তো। এই কিছু করবে না তো, থাক, বুঝছি। যে এখন অনেকে খোঁজে যে মানে রিচ কম, মানে ডাল ভাত সবজি জাতীয় থালি, যেগুলো অ্যাকচুয়ালি বাঙালি থালি যেগুলো, সেগুলো। আচ্ছা, আপনি পেয়েছেন এখান থেকে প্রসাদ? কেমন লেগেছে? আচ্ছা, বিরিয়ানি নিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা, মানে আপনারটা কি লাস্ট প্লেট ছিল এখানে? হ্যাঁ, দাদা বলতে পারবে। ওনারটাই লাস্ট প্লেট ছিল? আচ্ছা, যাক, ভালো লেগেছে, ভালো লেগেছে, ধন্যবাদ। প্রভু হরে কৃষ্ণ। তা এটা দেখছি যে আপনাদের মশলাটা তৈরি হলো, তাই তো? মানে যেটা যাবে আর কি ভেজ বিরিয়ানির মধ্যে। আচ্ছা, ভেজ বিরিয়ানিতে যে কালারটা আসে ওটা ন্যাচারালি এই ইয়েটার থেকে আসে, তাই তো? হ্যাঁ, এটা থেকে আসে। আর আপনার দেওয়া হয় কাশ্মীরি জাফরান। আচ্ছা, এটার মধ্যে দেখছি অনেক কিছুই রয়েছে, আলু সোয়াবিন সব কিছু এটার মধ্যেই বয়েলিং হয়, এটার মধ্যেই সব সোক হয়, হয়ে তারপরে বিরিয়ানি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা কি মানে বেরেস্তা হিসাবে বাঁধাকপি ব্যবহার করি? বুঝতে পেরেছি। এটার মধ্যে অনেক রকম মশলা ব্যবহার করা হয়েছে, আমি দেখলাম, সবটা দেখালাম না কারণ বিজনেসের অনেক।
মানে সিক্রেটস থাকে, তবে এটুকু অ্যাসিওর করতে পারবেন তো যে এর মধ্যে একটাও ননভেজ কিছু নেই, না ননভেজ সব উইদাউট অনিয়ন গার্লিক। সব উইদাউট। এমনকি আপনারা যে বিক্রি করছেন মানে চপ সিঙ্গাড়া বিক্রি করছেন তার যে সসটা হয় সেটাও উইদাউট অনিয়ন গার্লিক। উইদাউট গার্লিক অ্যান্ড অনিয়নস, আর আমাদের ভক্তদের দ্বারাই তৈরি। আচ্ছা, ভক্তদের দ্বারাই তৈরি হচ্ছে সব কিছু। আর আমরা পতঞ্জলির বেশিরভাগ ব্যবহার করি। মানে পতঞ্জলি নো অনিয়ন নো গার্লিক সস যেগুলো। এখানে দেখতে পাচ্ছি এগুলো কি আপাতত রেডি আছে নাকি? আপাতত রেডি হলো। আচ্ছা, মানে আরও হবে? আরও হবে, প্রথম একবার রেডি করা হলো। আচ্ছা, তাহলে আমরা কি টেস্ট করে দেখতে পারি চপ বা সিঙ্গাড়া যে কোনো একটা? এখানে কি আছে? পকোড়া আর হচ্ছে সিঙ্গাড়া। বিরিয়ানি তো রেডি হচ্ছে দেখতে পাচ্ছি, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ দিন। আমার বাড়িতে কিষানের নো অনিয়ন গার্লিক সস ব্যবহার করা হয়। আমাদেরও সেই একই। ঠিক আছে। বেশ ভালো খেতে কিন্তু। এই এটা কি বাঁধাকপি আছে এর মধ্যে? হ্যাঁ, বাঁধাকপি দেওয়া। না, সসটা বেশ সুস্বাদু। সুস্বাদু তো? না, কাঁঠালের বীজ দেওয়া ভিতরে? না না না, বাদাম দেওয়া। বাদাম? আচ্ছা, বাদাম দেওয়া। কাঁঠালের বীজ কেন বললাম, আমার বাড়িতে কদিন ধরে মানে কন্টিনিউয়াসলি এই জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওই কারণে বললাম। হরে কৃষ্ণ। বেশ ভালো। এটা দিয়ে আজকে আমরা আমাদের জলখাবার শুরু করলাম। নন ভেজিটেরিয়ানদের জন্য বলছি, যারা এখানে এসে খাবেন তাদের জন্য বলছি, এই যে এখানে যে আমি যেটা খেলাম পকোড়াটা, ভেজ পকোড়াটা, এটা কিন্তু আপনাদের জন্য পেঁয়াজির একটা দারুণ, মানে পেঁয়াজি যেই চপটা হয় পেঁয়াজির দারুণ একটা সাবস্টিটিউট। ইভেন অনেক ভালো খেতে, বেশ ভালো খেলাম। ট্রাই করতে পারেন। সিঙ্গাড়ার সাথে খুব ভালো। কাসুন্দি দিয়ে। হ্যাঁ। সবাই যে চিলি সস এই সস এ করে, কাসুন্দি দিয়ে ওটা ভালো। এই কাসুন্দিটাকে আপনারা আলাদাভাবে বানান, মানে তৈরি করান? না, সব ভক্তদের কাছ থেকে দিই। ওই তো। হুম। প্রভু হরে কৃষ্ণ। তাহলে এখন কি হচ্ছে? এখন এই বিরিয়ানিটা বানানো হবে একটা। আচ্ছা ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা মানে লাস্ট ইয়েটা রয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই যে নতুন চাল এবার মানে দমে বসানো হবে আর কি? আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ, আজ শনিবার, আজকে দুহারি করে হলো। দোহাই ঠিক না, মোটামুটি দোহাই কাছাকাছি। 1.5 হাঁড়ি। ঠিক আছে, আস্তে আস্তে আরও হবে, সবে তো 1 মাস হলো দোকানটার বয়স। এখানে 4 কিলো। 4 কিলো। আচ্ছা, 2 লেয়ার হবে নাকি? বেরেস্তা ভাজা কমপ্লিট? হ্যাঁ, মানে বাঁধাকপি যেটা? না ওটা ভাজছে, এখনো কমপ্লিট হয়নি। এটা মশলা? হুম। আর কি মশলা, কেন মশলা আমি কিছু জিজ্ঞেস করব না, ঠিক আছে? এটা আমি বাড়িতেই বানাই মশলাটা। এই মশলাটা বানিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি আছে? এটাও মশলা আচ্ছা, বাড়িতেই তৈরি করা হয়। বুঝতে পেরেছি। পাপড়িটা দেওয়া হচ্ছে। এটা না দিলেও চলে, একটা কিন্তু মানে হালকা একটা ফ্লেভার আনে। হালকা ফ্লেভার আনে এবং একটু সৌন্দর্যও লাগে। যেহেতু আমরা এখন দেখছি, আমরা তো মায়াপুরকে ফলো করে চলছি। তো মায়াপুর হচ্ছে প্রাণ কেন্দ্র, বৈষ্ণবদের প্রাণ কেন্দ্র মায়াপুর। তো মায়াপুর থেকে যেভাবে চলে আমরাও সেইভাবে চলার চেষ্টা করি। যেহেতু শুধু আমাদের ব্যবসাটাই ব্যবসা না, এর ভিতরে ভক্তিও থাকবে। তার কারণ হচ্ছে ভালোবাসা দিয়ে সেবা।
নাইলে এমনি যে শুধু সেবা করে গেলাম, শুধু ব্যবসা করে গেলাম, সেটাও বিষয় না। একদম। আর যেহেতু ভক্তরা যেটা চায় সেটা আমাদের করতে হবে, যেহেতু আমরা মায়াপুরের সাথেই আছি, এবং তারপরেও লোকাল দেখতে হবে, লোকালিটি কেমন সবাই চায়। তো সবাই বলছে, যেমন আমরা গতবার দিচ্ছিলাম আপনার ইঁচড়, পনির আর আলু। তো এখন সবাই বলছে আপনারা সয়াবিনও দিতে পারেন ইঁচড় যখন পাচ্ছেন না। আর পনিরের সাইজটা আমরা বাড়িয়ে দিয়েছি। ভক্তরা কিছু কিছু মানুষ বলছিলেন যে পনির সাইজটা একটু ছোটো হয়ে যাচ্ছে, 3 পিস দেওয়ার দরকার নেই, বড় 2 পিস দেন। তো আমরা সেটা সাইজটাও বড় করে দিয়েছি। পনিরের সাইজটা আমাদের অনেক বড় আছে। আচ্ছা, একটু দেখানো যাবে? হ্যাঁ, আমি দেখাবো। আমাদের এই পনিরের সাইজ আছে, এই সাইজের পনির আচ্ছা, হচ্ছে আগের থেকে আমাদের বড় হচ্ছে। আগের ছাড়া অনেক বড় সাইজ হচ্ছে। তারপরে আপনার চিলি পনিরের সাইজটাও অনেক বড় হয়ে গেছে। আচ্ছা প্রভু, একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের তো নতুন দোকান, 1 মাস মোটামুটি বয়স হয়েছে, তো যারা ধরুন মানে খেতে পায় না, যারা পথে যারা থাকে, তারা যদি কখনো আপনাদের দোকানে আসে, তাহলে তাদেরকে এমনি আমি প্রতিদিনই 1-2 জনকে আমার মোটামুটি আমি দিই। একদিন গত পরশু দিন একজন এসেছিলেন বাড়িতে, খুব অশান্তি, মানে 4-5 দিন রাস্তায় ঘুরছে। তো আমার এখানে এসে বসলো, আমি তাকে প্রসাদ দিলাম। আর আমাদের এখানে একজন একটা ভারসাম্যহীন থাকেন, তো প্রতিদিনই তাকে দেওয়া পড়ে। বুঝতে পেরেছি, মানে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, সে তারা যতটুকু পারে সেই হিসেবে দেওয়া হয়, বা প্রসাদ আপনারা যতটুকু দিতে পারেন আপনাদের সামর্থ্য মতো সেটুকু দেন। সেটুকু আমি দেই। আর প্রতিদিনই 2-3 জনকে দেওয়া পড়ে আমাদের। বাহ, দারুণ লাগছে তো হাঁড়িটা। বেশ লাগছে। গোলাপের পাপড়ি আছে, বেরেস্তা আছে, আলু আছে, আলু আছে, সোয়াবিন আছে, পনির আছে, মানে পনিরটা আলাদা থাকে, তাই তো? পনিরটা আচ্ছা, সঙ্গে আমরা আজকে কি পাবো সাইড ডিশে? সাইড আসছে চিলি পনির, আর আলুর দম। কাশ্মীরি আলুর দম। আচ্ছা, তাহলে আমরা ওই 1 পিস কাশ্মীরি আলুর দম টেস্ট করে দেখবো, আর চিলি পনির, ঠিক আছে, আর এই যে বিরিয়ানি। আচ্ছা, দিন তাহলে, আমরা প্রসাদ পেয়ে যাই। দেখুন, আজকের দিন দ্বিতীয় হাঁড়ি কাটা হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় হাঁড়ি কাটা। বাহ বাহ বাহ। আমরা আলু দিলাম বড় সাইজের। আচ্ছা, আমি একটু উপরে উঠি। হ্যাঁ, বড় সাইজের আলু দিলাম। রাইস। রাইস। আপনার বিরিয়ানিটা বেশ, আমি আগের বার এসে আগেরবার বলেছিলাম, আপনি বলেছিলেন জুসি করতে। হ্যাঁ, তো আমরা বিরিয়ানিটা জুসি করছি এখন। বাহ। সয়াবিন আছে। তো সেই অনুযায়ী কিরকম রিয়াকশন কিরকম আসছে? ভালো ভালো। মানে ড্রাইয়ের থেকে জুসিটা মানুষ বেশি পছন্দ হ্যাঁ করছে। হ্যাঁ, আমরা একদম ব্যবহার করছি। যাক, থ্যাংক ইউ ফিডব্যাকটা নেওয়ার জন্য, এবং আরও জেনে ভালো লাগলো যে আমার ফিডব্যাকটা কাজে এসছে। হ্যাঁ, খোয়া ক্ষীরও তো থাকে না? হ্যাঁ, খোয়া। সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘিয়ের একদম গাওয়া ঘিয়ের গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 70 টাকার কোয়ান্টিটি। 70 টাকার কোয়ান্টিটি। এবার আমরা এবার পনির দেবো। আচ্ছা, কেউ ধরুন 100 টাকা নিল, নিয়ে খেলে তার সামান্য একটু রাইস লাগবে, দিয়ে দিই, আমরা দিই, আচ্ছা, অসুবিধা যতক্ষণ নেই। থাকবে আপনাদের সামর্থ্যের মধ্যে, আপনার আনলিমিটেড বলে এরকম কিছু না। না, আনলিমিটেড কিছু না, আমরা দিই। আচ্ছা, 70 টাকায় এটা হচ্ছে 1 পিস এক পনির। পিস বড় সাইজের পনির। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ, খুবই ভালো। আর এর সাথে আমরা কাশ্মীরি আলুর দম দেবো। আচ্ছা, কাশ্মীরি আলুর দম আর চিলি পনির। আর চিলি পনির দিয়ে দেবো। আচ্ছা। আগের থেকে বিরিয়ানি অবশ্যই ইমপ্রুভ হয়েছে অনেকটা। আগের বিরিয়ানিটা হালকা একটু ড্রাই ছিল, তবে এবারের বিরিয়ানিটা দারুণ বেশ জুসি, এবং আলুটাও, এই যে আলুটা, বাহ, খুব সুন্দরভাবে ভেঙে গেল। বেশ জুসি। এঁচড় কিন্তু এখন পাওয়া যাচ্ছে সয়াবিন। ড্রাই বিরিয়ানির থেকে জুসি বিরিয়ানি বেশি ভালো হয়। কাশ্মীরি আলুদম।